আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ। আমরা শুরুতেই প্রফেসর ডক্টর আমানুদ্দিন মুজাহিদ স্যারের কাছে আসতে চাই, ওনার পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন। আজকের এই প্রেরণার বাতিঘর অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক, সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বরাবরের মতোই প্রেরণার বাতিঘরে বিশিষ্ট সাহাবীদের যে আলোচনা অনুষ্ঠিত হয় তারও ধারাবাহিকতা আজকের যে আলোচনা যে মহান সাহাবীর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিল কদর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি ওনার জীবনী বিশ্লেষণ করি তাহলে দেখি যে অত্যন্ত ছোট বয়সে উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন। ঐতিহাসিকরা লিখেছেন, হাদিসের কিতাবে আসছে যে আকাবার দ্বিতীয় শপথের সময় ওনার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং তখনই ওনার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে এবং কিতাবের বর্ণনায় আসছে যে ওই সময় উনি ইসলাম গ্রহণ করেছেন। আরেকটি বর্ণনায় আসছে যে উনি হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ইসলাম প্রচার করেন তখন উনি ইসলাম গ্রহণ করেছেন। তো ওনার বাবা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হচ্ছেন হযরত আমর। তো বংশানুক্রমেই ওনারা খুব অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং ধনীর সন্তান ছিলেন। আমরা বিভিন্ন কিতাবের আওয়াতে দেখি যে ওনাদের বেশ কিছু বাগিচা এবং তখনকার সময়ে বেশ কিছু সম্পদ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তো 18 বছর বয়সে উনি ইসলাম গ্রহণ করেন, এটা আমরা বিভিন্ন রেওয়ায়েতে দেখতে পাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ওনার জীবনের পুরো সময়টাই কাটিয়েছেন এবং ইন্তেকালের সময় আমরা যেটা দেখতে পাই যে 78 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। তার মানে মদিনায় যে সকল সাহাবী দীর্ঘকাল পর্যন্ত জীবিত ছিলেন এর মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম এবং হাদিসের বর্ণনার ক্ষেত্রেও আমরা ওনার অবদান দেখতে পাই যে উনি প্রায় 1540-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, যেখানে বুখারী এবং মুসলিম, যেটাকে আমরা মুত্তাফাকুন আলাইহি বলি, তারা একত্রে 60টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে পৃথক পৃথকভাবে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিস নিয়েছেন। আবার ফকির দিক থেকে আমরা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে উনি একজন পণ্ডিত ছিলেন। বিভিন্ন সাহাবীরা বিভিন্ন বিষয়ে মাসলা নেওয়ার জন্য হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হতেন এবং অত্যন্ত সাবলীল ভাষায় উনি এটার সমাধান করতেন। আসলে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন কিছু জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন যেটার মাধ্যমে উনি তৎকালীন সমসাময়িক একজন আলোকবর্তিকার মতো ভূমিকা রেখেছেন মদিনার জিন্দেগিতে, এটা আমরা দেখতে পাই। স্যার ধন্যবাদ।